হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা বিহারের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে আইআইটি পাটনা থেকে বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 7 এপ্রিল 2025-এ। পিএইচডি অ্যাডমিশন জুলাই 2025 অটাম সেমিস্টার academic year 2025-26. Applications are invited for admission to Doctor of Philosophy program starting in July 2025 in the following departments and area of research at IIT Patna. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আইআইটি পাটনা থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে জুলাই 2025-এ। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে দেখুন ডিপার্টমেন্ট ওয়াইজ এরিয়া অফ রিসার্চগুলো বলে দেওয়া হয়েছে। ফার্স্ট দেখুন কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাশে কিন্তু এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে। আপনারা এখান থেকে এরিয়া অফ রিসার্চটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন কেমিস্ট্রি থেকেও কিন্তু এখানে এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নেক্সট দেখুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এখানে দেখুন হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন: ইংলিশ, জিওগ্রাফি, সোশিওলজি, লিঙ্গুইস্টিক্স, হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সাইকোলজি, ইকোনমিক্স, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এই সমস্ত সাবজেক্টে কিন্তু আপনারা এখানে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন ম্যাথমেটিক্স আছে এবং ম্যাথমেটিক্সের মধ্যে এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে, মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং ফিজিক্স থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে। আপনারা এখান থেকে এরিয়া অফ রিসার্চটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ক্যাটাগরি অফ অ্যাডমিশান, এখানে কোন কোন ক্যাটাগরিতে এই পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে দেখুন। ফার্স্ট কিন্তু রেগুলার অ্যান্ড ফুল টাইম। এই রেগুলার এবং ফুল টাইমের মধ্যেও কিছু ভাগ আছে, তার মধ্যে ইনস্টিটিউট ফেলো আছে। এখানে কিন্তু ইনস্টিটিউট থেকে ফেলোশিপ দেওয়া হবে এবং কোন কোন ক্যান্ডিডেটরা এই ইনস্টিটিউট ফেলোর জন্য এলিজিবল ওই বিষয়টা কিন্তু নিচে বলা হয়েছে। আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ক্যাটাগরি বি রিসার্চ ফেলো, জেআরএফ অর এসআরএফ, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়েছেন বা আদার কোনো ফেলোশিপ আছে তারা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন রিসার্চ ফেলো। এবং আপনারা কিন্তু সিএসআইআর বা ইউজিসি, ডিবিটি, ডিএসটি এই সমস্ত ফান্ডিং এজেন্সিস থেকে কিন্তু ফেলোশিপটা পাবেন। নেক্সট দেখুন প্রজেক্ট স্টাফ, এখানে কিন্তু প্রজেক্ট স্টাফ থেকেও এই পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন স্পন্সর্ড, কোন কোন ক্যান্ডিডেটরা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়টাও বলে দেওয়া হয়েছে। এ ক্যান্ডিডেট ইন দিস ক্যাটাগরি ইজ স্পন্সর্ড বাই এ রেপুটেড ইন্ডাস্ট্রি, আর&ডি অর্গানাইজেশন, একাডেমিক ইনস্টিটিউশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, পিএসইউজ অ্যান্ড অটোনোমাস বডিজ বা সেন্ট্রাল অর স্টেট ফর রিসার্চ অ্যান্ড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট। এই সমস্ত যে অর্গানাইজেশন থেকে আপনারা যদি ফেলোশিপ পান তারা কিন্তু এই স্পন্সর্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ফুল টাইমে পিএইচডিতে অ্যাডমিশন হতে পারবেন এবং এখানেও কিন্তু এনওসি সার্টিফিকেট একটা লাগছে। নেক্সট দেখুন এমপ্লয়মেন্ট অ্যান্ড পার্ট টাইম, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা এমপ্লয়েড আছেন তারা কিন্তু এখানে পার্ট টাইম পিএইচডিতে অ্যাডমিশন হতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন এখানে কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনস বলা হয়েছে। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম, তার মধ্যে ফার্স্ট কিন্তু এজ লিমিট, আপার এজ লিমিট 28 ইয়ার্স এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5 ইয়ার্সের
রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু প্রত্যেকটা স্ট্রিম ওয়াইজ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস পেতে হবে। এছাড়াও আপনারা যদি এমটেক করে থাকেন, এমই করে থাকেন ইঞ্জিনিয়ারিং থেকে বা টেকনোলজি থেকে 60% মার্কস থাকে, তাহলে কিন্তু আপনারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন পিএইচডি ইন সায়েন্স, সায়েন্সের মধ্যে এখানে কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এখানে কিন্তু হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকেও মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। নেক্সট দেখুন ডাইরেক্ট অ্যাডমিশান, কোন কোন ক্যান্ডিডেটরা ডাইরেক্ট অ্যাডমিশান হতে পারবেন ওই বিষয়টা কিন্তু এখানে ডিটেলসভাবে বলা হয়েছে। আপনারা এখান থেকে ডাইরেক্ট অ্যাডমিশান রিলেটেড যে বিষয়গুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন নোট দিয়ে কিছু বিষয় বলা হয়েছে, রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের, রিজার্ভেশন, এখানেও কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল অনুযায়ী কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই ফেলোশিপ পাবেন, এখানে কিন্তু এই ফেলোশিপের অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন উইথড্রয়াল পলিসি, হেলথ কেয়ার পলিসি, অ্যাকোমোডেশন পলিসি, এই সমস্ত বিষয়গুলো ডিটেলস দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর, আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা এখানে ডিটেলস বলা হয়েছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করার আগে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল ইডাব্লিউএস ওবিসি নন ক্রিমিলিয়ার আছেন তাদের কিন্তু 1000 টাকা করে লাগছে ইনস্টিটিউট ফেলো, প্রজেক্ট ফেলো এবং প্রজেক্ট স্টাফ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি ওমেন এবং ট্রান্সজেন্ডার আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা স্পন্সর্ড ফুল টাইম বা এমপ্লয়েড অ্যান্ড পার্ট টাইম থেকে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে অল ক্যান্ডিডেটসদের। নেক্সট দেখুন দ্য অ্যাপ্লিকেশান ফি শুড বি পেইড অনলাইন থ্রু এসবিআই কালেক্ট, অর্থাৎ আপনারা এখানে যে এই অ্যাপ্লিকেশান ফি এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ওই এসবিআই কালেক্টের লিঙ্কটা নিচে বলা হয়েছে লিঙ্ক ফর পেমেন্ট, এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করলে তারপর কিন্তু আপনাদের একটা রেফারেন্স বা জার্নাল নাম্বার জেনারেট হয়ে যাবে এবং ওই জার্নাল নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা শুরু করতে হবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় ওই রিসিপ্টটা আপলোড করতে হবে। নেক্সট দেখুন এখানে আরও কিছু বিষয় বলা হয়েছে, লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান, আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন তারও কিন্তু একটা লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা ওখান থেকে কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কনফার্মেশান পেজ পেয়ে যাবেন, ওই কনফার্মেশান পেজটা কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কিন্তু অল ডকুমেন্টস অ্যাটাচ করে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু এখানে যেদিন টেস্ট হবে বা ইন্টারভিউ হবে ওই টেস্ট বা ইন্টারভিউয়ের দিন কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। নেক্সট দেখুন আপনারা যদি চান তাহলে কিন্তু একের বেশি ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট এখানে আরও কিছু বিষয় বলা হয়েছে, সিলেকশান প্রসিডিওর দেওয়া হয়েছে, এখানে কিন্তু একটা শর্টলিস্ট পাবলিশ হবে আপনাদের স্কোর অনুযায়ী এবং ওই শর্টলিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের টেস্ট বা ইন্টারভিউ হবে। নেক্সট ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 7 এপ্রিল 2025 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 30 এপ্রিল 2025-এ, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট এখানে আরও কিছু ডেট শিডিউল বলা হয়েছে, আপনারা এখান থেকে অন্যান্য ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন জয়েন্ট পিএইচডি প্রোগ্রাম ইন পার্টনারশিপ উইথ কলেজ অফ মালয়েশিয়া, এখানে কিন্তু আরেকটা নোটিফিকেশান দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন এবং এটি ছিল আইআইটি পাটনা থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি।
আমরা আইআইটি পাটনার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে iitp.ac.in। এই লিঙ্কে এলে আপনারা আইআইটি পাটনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিশ বোর্ড দেওয়া আছে এবং এই নোটিশ বোর্ডের নিচে কিন্তু ভিউ অল দেওয়া আছে। আপনারা এখানে ভিউ অল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন 3 নম্বর পয়েন্টে যে নোটিফিকেশানটি দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি প্রোগ্রাম জুলাই 2025 অটাম সেমিস্টার একাডেমিক ইয়ার 2024-25 অ্যাট আইআইটি পাটনা। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে দুটো নোটিফিকেশান দেখতে পাবেন। ফার্স্ট কিন্তু পিএইচডি অ্যাডমিশান দেওয়া আছে, নেক্সট কিন্তু জয়েন্ট পিএইচডি প্রোগ্রাম ইন পার্টনারশিপ উইথ দ্য কলেজ অফ মালয়েশিয়া। এই দুটো নোটিফিকেশান কিন্তু দেওয়া আছে। পাশে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশান এন্ড ডেট দেওয়া আছে। আপনারা এর পাশে যে ডিটেলসের নিচে পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফ অপশানে ক্লিক করে কিন্তু আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশান করার আগে এই পিডিএফগুলো ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল আইআইটি পাটনা থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।